الحمد لله والصلاة والسلام على رسول الله وآله وأصحابه أجمعين ما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين آمنوا يقاتلون في سبيل الله والذين كفروا يقاتلون في سبيل الطاغوت وقال رسول الله صلى الله عليه وسلم الجهاد ماض إلى يوم القيامة বাংলাদেশ মুজাহিদ কমিটি চট্টগ্রাম জেলার উদ্যোগে আয়োজিত আজকের এই ঐতিহাসিক ব্লকগ্রাউন্ড ময়দানের দ্বিতীয় দিনের বাদে মাগরিবের অধিবেশনের মহতরম সভাপতি আমন্ত্রিত হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আওয়াম, সামনে উপবিষ্ট দিনদার তাওহীদি জনতা, প্রথমে মহান আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে আজ দুনিয়ার শত ব্যস্ততা উপেক্ষা করে জান্নাতের প্যান্ডেলে কোরআন হাদিসের বাগানে বসে কথা বলার শোনার তৌফিক দান করেছেন। এজন্য মহান আল্লাহ পাকের দরবারে কালিমাতুর শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিচয়, আমরা আল্লাহর বান্দা মুসলমান। আমরা যারা বাংলাদেশের জন্মগ্রহণ করেছি ভৌগোলিক অবস্থা ভেদে মুসলমানের পাশাপাশি আমাদের আরেকটা পরিচয় আছে, জাতীয় পরিচয়, সেটা হলো বাংলাদেশি। তাহলে বাংলাদেশের 17 কোটি মুসলমানের দুইটা পরিচয়। একটা পরিচয় হলো আমি মুসলমান ধর্মের দিক দিয়ে, ঈমান, ভূত এবং বিশ্বাস ও সংস্কৃতির দিক দিয়ে আমার প্রথম পরিচয় হলো আমি মুসলিম। ভৌগোলিক অবস্থান ভেদে বাংলাদেশে জন্মেছি বলেই আমার আরেকটা পরিচয় আছে, সেটা হলো আমি বাংলাদেশি। কিন্তু আমি একজন ঈমানদার হিসেবে ওই পরিচয়টাকে গুরুত্ব দিই যেই পরিচয়টা পরকালীন জগতে জান্নাতে যাওয়ার উসিলা হবে। এটা আমার প্রথম পরিচয়। এটা আমার প্রথম পরিচয় হলো আমি মুসলিম। বাংলাদেশে জন্মগ্রহণ করেছি বলে আমার ভৌগোলিক অবস্থান ভেদে দ্বিতীয় পরিচয় হলো, সেটা হলো বাংলাদেশি। ইসলামের দৃষ্টিতে আকীদাগত ক্ষেত্রে ভৌগোলিক অবস্থানের পরিচয়ের মৌলিক কোনো গুরুত্ব নেই। ইসলামের মৌলিক চেতনার গুরুত্ব হলো ধর্মীয় গুরুত্ব। কিন্তু দুঃখ পরিতাপের বিষয়, আমরা যারা বাংলাদেশে মুসলমান হিসেবে আছি, আমাদের কাছে ইতিহাস, ঐতিহ্য, আমাদের যাপিত জীবনের চর্চা এবং অনুশীলনে আমরা দ্বিতীয় পরিচয়টাকে প্রধানতম পরিচয় বানিয়ে নিয়েছি, আর প্রধান পরিচয়টাকে আমরা গুরুত্ব দিই নাই। দ্বিতীয় পরিচয়টাকে আমরা আমাদের দৈনন্দিন কার্যক্রমে ফুটিয়ে তুলেছি, প্রধান পরিচয়ের ক্ষেত্রে আমরা অলসতা প্রদর্শন করেছি, যার কারণে বাংলাদেশের 17 কোটি মুসলমানের উপরে এই 1000 বছর ধরে দুর্দশা, নির্যাতন, নিপীড়ন শুরু হয়েছে। যেমন ধরুন, আমি একজন মুসলমান হিসেবে, আমি মুসলমান, পরে বাংলাদেশ
বাংলাদেশী। মুসলমান পরিচয়টা যদি আমি ধারণ করি, মুসলমান পরিচয়ের সূত্রে যদি আমি আমার কার্যক্রম পরিচালনা করি, একজন মুসলমান মাথা উঁচু করে দাঁড়াতে পারবে। আমরা যারা বাংলাদেশি আছি, আমরা আমাদের ইতিহাস ঐতিহ্য সম্পর্কে খুব ভালোভাবে অবগত। কেন আমি বাংলাদেশি? আমি 1952-এর ভাষা আন্দোলনের ইতিহাস সম্পর্কে জানি। আমি 1969-এর নির্বাচনের ইতিহাস জানি। আমি 1971-এর স্বাধীনতা সংগ্রামের ইতিহাস জানি। আমি স্বৈরাচার বিরোধী আন্দোলনের ইতিহাস জানি। আমি নূর হোসেনের কীর্তি গাই। আমি 52-র এই 53 বছরের স্বাধীনতা পরবর্তী ক্ষমতার পালাবদলের ইতিহাস জানি। আমি 24-এর স্বাধীনতার ইতিহাস জানি। এগুলো আমাদের চর্চিত বিষয়, বারবার আলোচনা হচ্ছে। কিন্তু আমার মুসলমান হিসেবে, আমি একজন বাংলাদেশি মুসলিম হিসাবে আমার পরিচয় কি? আমার ইতিহাস কি? সেই ইতিহাস আমাকে কি দিক নির্দেশনা প্রদান করে, কে কি সবক আমাকে বাদ দিয়ে দেয়, এ ব্যাপারে 17 কোটি মুসলমান অজ্ঞতা মূর্খতায় বসবাস করছে। বাংলাদেশ ঐতিহাসিকভাবে মুসলমানদের আবাসভূমি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত ও রিসালতের সময়কাল থেকে এই ভারত উপমহাদেশে ইসলামের আগমন হয়েছে। বিশেষ করে সাহাবায়ে একরামের আমলেই এই ভারত উপমহাদেশ তথা বাংলাদেশে ইসলামের দাওয়াতে কাফেলা এসে আমাদেরকে মুসলমান বানিয়েছেন, ইসলামের দীক্ষায় দীক্ষিত করেছেন, ইসলামের ভূত এবং বিশ্বাসে আমাকে তারা তৈরি করেছেন। লালমনিরহাটের 69 সালের 69 হিজরি সনের মসজিদ এখনো দৃশ্য এখনো অবস্থান করছে। সাহাবায়ে একরামের সময়কালে লালমনিরহাটে সাহাবায়ে একরামের ওয়াক্ত এসে এই বাংলাদেশের মানুষের মাঝে ইসলামের প্রসার চালিয়েছিলেন। দাওয়াতি কার্যক্রমের মাধ্যমে ইসলামের ভিত তারা স্থাপন করেছিলেন। আনুষ্ঠানিকভাবে এই ভারত উপমহাদেশে ইসলামের আগমন হয়েছিল। রাজনৈতিকভাবে, রাষ্ট্রীয়ভাবে এই ভারত উপমহাদেশে ইসলামের আগমন হয়েছিল 712 খ্রিস্টাব্দে রাজা তাহিরের বিরুদ্ধে মুহাম্মদ ইবনে কাসিমের মাধ্যমে এই ভারত উপমহাদেশে ইসলামের পতাকা উত্থীন হয়েছিল। আমাদের বাংলায় ভারতের ইসলামের পতাকা আনুষ্ঠানিকভাবে ইসলামের পতাকা উত্থীন হয়েছিল 1204 খ্রিস্টাব্দে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজির মাধ্যমে। ধারাবাহিকভাবে 712 খ্রিস্টাব্দ থেকে দীর্ঘ 800 বছর পর্যন্ত ভারত উপমহাদেশ মুসলমানদের শাসনে পরিচালিত হয়েছে। সারা বিশ্বের বুকে সমৃদ্ধ উন্নত একটি রাষ্ট্র হিসেবে মাথা উঁচু করে দাঁড়িয়েছিল এই ভারত উপমহাদেশ। দুঃখ পরিতাপের বিষয়, 1 বছর, 2 বছর, 15 বছর, 20 বছর, 100 বছর নয়, দীর্ঘ 900 বছর, 800 বছরের অধিক সময়, 850 বছর পর্যন্ত ভারত উপমহাদেশে মুসলমানরা শাসন করেছিলেন। তখন মুসলমানদের সংখ্যা ছিল মাত্র 105 জন, আর 95 জন ছিল অন্যান্য ধর্ম অবলম্বী ছিল। হিন্দু ছিল, বুদ্ধ ছিল, খ্রিস্টান ছিল, ইহুদি ছিল। রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত ছিল মুসলমান। রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত ছিল কারা? আমরা হুমায়ুনের কথা জানি, আমরা আলমগীরের কাহিনী শুনেছি, আমরা টিপু সুলতানের কাহিনী শুনেছি, আমরা বাবরের কাহিনী শুনেছি। এগুলো হলো প্রত্যেকেই ইসলামী সাম্রাজ্যের, ইসলামী শাসনের এক একজন কর্তা ব্যক্তি। উন্নত এই বিশ্বে ভারত উপমহাদেশ যখন মাথা উঁচু করে দাঁড়ালো, ব্রিটিশরা ভারতের লোলুপ দৃষ্টি দিল। এই ব্রিটিশ চক্রান্ত ষড়যন্ত্রের মাধ্যমে
ব্যবসায়ীর ছদ্মবেশে এরা এই ভারত উপমহাদেশে আক্রমণ করে এরা এই ভারতের ইসলামী সাম্রাজ্যকে ধ্বংস করে দেওয়ার জন্য নীল নকশা প্রণয়ন করেছে। 1757 সালে 23শে জুন ঐতিহাসিক ট্র্যাজেডি, পলাশী ট্র্যাজেডির মাধ্যমে শেষ নবাব সিরাজউদ্দৌলার পতনের মাধ্যমে এই ভারত উপমহাদেশ ইংরেজরা দখল করে নেয়। দীর্ঘ 200 বছর পর্যন্ত ইংরেজরা ভারত উপমহাদেশ দখলে নিয়েছে, কিন্তু মুসলমানরা কখনো 1 সেকেন্ডের জন্যই ভারত উপমহাদেশে ব্রিটিশদের শাসন মেনে নেয় নাই। তারা ব্রিটিশের বিরুদ্ধে আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, রক্ত দিয়েছে, শাহাদত বরণ করেছে। 1 সেকেন্ডের জন্যই ব্রিটিশদের শাসন, ব্রিটিশদের কর্তৃত্ব এই বাংলাদেশের ভারতের মুসলমানরা মেনে নেয় নাই। আন্দোলন হয়েছে, সংগ্রাম হয়েছে। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি আলাইহি ব্রিটিশের বিরুদ্ধে চূড়ান্ত রাজনৈতিক দর্শন উপস্থাপন করলেন। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি আলাইহি ব্রিটিশদের বিরুদ্ধে ভারত উপমহাদেশকে দারুল খারাপ ঘোষণা দিয়ে আন্দোলন করার জন্য তিনি ঘোষণা দিলেন। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি আলাইহির এই ফতোয়াকে কেন্দ্র করে সৈয়দ আহমদ শহীদ রহমতুল্লাহি আলাইহি, ইসমাইল শহীদ রহমতুল্লাহি আলাইহি 1835 সালে ব্রিটিশদের বিরুদ্ধে আনুষ্ঠানিক যুদ্ধ অবতীর্ণ হলেন, বালাকোটের প্রান্তরে শাহাদত বরণ করলেন। আন্দোলনের দাবানল জ্বলে উঠল। দীর্ঘ 200 বছর উলামায়ে দেওবন্দ আন্দোলন সংগ্রামের মাধ্যমে এই ব্রিটিশকে ভারত উপমহাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করেছে। কয় শত বছর আন্দোলন, কয় শত বছর আন্দোলন। ব্রিটিশ বিতাড়িত হলো। এই ভারত উপমহাদেশে অনেক ধর্ম অবলম্বীদের বসবাস, হিন্দুদের আধিক্য আছে, সংখ্যালঘু খ্রিস্টান আছে, সংখ্যালঘু বুদ্ধ আছে, সংখ্যালঘু ইহুদি আছে, এরপর সংখ্যাগরিষ্ঠ পাশাপাশি রাজনৈতিকভাবে ক্ষমতায় অধিষ্ঠিত ছিল দীর্ঘ 900 বছর যারা শাসন করেছে সেই মুসলমানরাও আছে। মুসলমানদের দাবি হলো ব্রিটিশ বিতাড়িত হলো। ব্রিটিশ যেহেতু খেলাফতকে ধ্বংস করে, ইসলামী সাম্রাজ্যকে ধ্বংস করে তাদের শাসন কার্য পরিচালনা করেছে, যৌক্তিক দাবি হলো ব্রিটিশ বিতাড়িত হলে ভারত উপমহাদেশে ইসলামী শাসন পুনরুজ্জীবিত হবে, আবার ইসলামী শাসন আসবে। ইসলামী শাসন আসবে। এটা কাদের দাবি ছিল? মুসলমানদের প্রাণের দাবি, যে আমরা দীর্ঘ 800 বছর 900 বছরের যে খেলাফত ব্যবস্থা প্রতিষ্ঠিত করেছিলাম, ইসলামী সাম্রাজ্যের মাধ্যমে এই ভারতকে সমৃদ্ধ শক্তিশালী একটি রাষ্ট্র হিসেবে বিশ্বের দাঁড় করিয়েছিলাম। ব্রিটিশ বিতাড়িত হওয়ার পর এই ভারত উপমহাদেশে ইসলামী সাম্রাজ্যই হবে। ইসলামী সাম্রাজ্যে 200 বছর খ্রিস্টানদের সাথে অধিক মাখামাখির কারণে হিন্দুরা কিছুটা রাজনৈতিক সচেতন হয়ে গেল। এরা বলল যে না, ভারত উপমহাদেশে সংখ্যাগরিষ্ঠ মুসলমান যেখানে আছে সেখানে ইসলামী খেলাফত আপনারা প্রতিষ্ঠা করেন, সমস্যা নেই, কিন্তু আমরা সংখ্যাগরিষ্ঠ হিন্দু যেখানে আছে আমরা সেকুলার রাষ্ট্র প্রতিষ্ঠা করব, হিন্দুদের অধিকার সংরক্ষণের জন্য আমরা আলাদা রাষ্ট্র ব্যবস্থা করব। দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে 1945 সালের 15 আগস্ট এই ভারত 2 ভাগে বিভক্ত হয়ে গেল। সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের দেশ পাকিস্তান, সংখ্যাগরিষ্ঠ হিন্দুদের দেশ ইন্ডিয়া, ভারত। কিসের কারণে? ইসলামী খেলাফত প্রতিষ্ঠার লক্ষ্যেই পাকিস্তান আলাদা হয়ে গেল। পশ্চিম পাকিস্তানে সেদিন স্বাধীনতার পতাকা উত্তোলন করেছিলেন আল্লামা শিবলি আহমদ উসমানী রহমতুল্লাহ আলাইহি। পূর্ব পাকিস্তানে স্বাধীনতার পতাকা উত্তোলন করেছিলেন আল্লামা জাফর আহমদ উসমানী রহমতুল্লাহি আলাইহি। মুসলমানরা ইসলামী খেলাফত প্রতিষ্ঠার জন্য, আলাদা সাম্রাজ্য প্রতিষ্ঠার জন্য আলাদা হয়ে গেলেন। ওলামা একরাম আন্দোলন করলেন, ওলামা একরাম রক্ত দিলেন, ওলামা একরাম শাহাদত বরণ করলেন। জাগতিক রাজনৈতিক নেতা যারা আছে, যারা ওলামা একরামকে ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হিসেবে ব্যবহার করে, এরা স্বার্থ সিদ্ধি করে
ওলামা একরাম আন্দোলন সংগ্রামের পর আবার দরসে ফিরে গেলেন, আবার খানাকায় ফিরে গেলেন, আবার মাদ্রাসায় ফিরে গেলেন, আবার তারা ওয়াজ নসিহতে ফিরে গেলেন, আবার কিতাবাদি লেখার ক্ষেত্রে তারা ফিরে গেলেন। রাজনৈতিক ময়দানে মোহাম্মদ আলী জিন্নারা ক্ষমতায় অধিষ্ঠিত হলো। ওলামা একরামের সাথে গাদ্দারি করে, এই পাকিস্তানের মুসলমানের সাথে গাদ্দারি করে তারা এই ভারত উপমহাদেশ ব্রিটিশ বিতাড়িত হওয়ার পরেও ওই ব্রিটিশের রেখে দেওয়া আইন অনুযায়ী পাকিস্তান শাসন করতে শুরু করলো। ব্রিটিশ গেল, ব্রিটিশের আইন থাকলো। এখানে আমাদের সুস্পষ্টভাবে একটা বিষয় ক্লিয়ার হওয়া দরকার, ইসলাম ছাড়া মানব রচিত কোন মতবাদের মাধ্যমে, ইসলাম ছাড়া মানব রচিত কোন মতবাদের মাধ্যমে সেই মতবাদটা যত উন্নত হোক, এই মতবাদ দিয়ে কখনো মানুষের অধিকার সংরক্ষণ করা যায় না। ইসলাম ছাড়া মানব রচিত কোন মতবাদের মাধ্যমে বৈষম্য দূর করা যায় না। বৈষম্য কি করা যায় না? দূর করা যায় না। বৈষম্য দূর করতে গেলে, জনগণের অধিকার সংরক্ষণ করতে গেলে, সবার সার্বজনীন অধিকারকে প্রতিষ্ঠিত করতে হলে মানব রচিত মতবাদ বাদ দিয়ে আল্লাহ প্রদত্ত আইন অনুযায়ী রাষ্ট্র পরিচালিত হতে হবে। রাষ্ট্র পরিচালিত, কারণ মানুষ আইন রচনা করবে নিজের স্বার্থের জন্য, মানুষ আইন রচনা করবে তার গোষ্ঠীর স্বার্থের জন্য, মানুষ আইন রচনা করবে তার দলীয় স্বার্থকে সংরক্ষণের জন্য, আর আল্লাহ করবেন সার্বজনীন। আল্লাহ করবেন কি? যেমন দেখেন সূর্য সার্বজনীন। সূর্য কি শুধু ধনীকে আলো দেয়? সূর্য কি শুধু শিল্পপতিকে আলো দেয়? সূর্য কি শুধু ডাক্তারকে আলো দেয়? সূর্য যেমন সার্বজনীন বৈষম্যহীন তার সেবা প্রদান করে, চন্দ্র যেমন বৈষম্যহীন সমান তারে সার্বজনীন সবাইকে সেবা দিচ্ছে, অক্সিজেন যেমন সবাইকে সমানভাবে সাপোর্ট দিচ্ছে, আল্লাহর প্রত্যেকটা আইন এবং বিধান হলো সূর্যের মতো সার্বজনীন, চন্দ্রের মতো সার্বজনীন, অন্যান্য আল্লাহর সমস্ত মখলুকাতের মতো সার্বজনীন। যার কারণে দীর্ঘ 900 বছর পর্যন্ত মুসলমানরা ভারত উপমহাদেশে শাসন করেছে, কিন্তু শাসন করার পরও হিন্দুরা আপত্তি করে নাই, ইসলামকে উৎখাত করে হিন্দু রাষ্ট্র বানানোর পরিকল্পনা করে নাই, খ্রিস্টানরা প্রতিবাদ করে নাই, ইহুদিরা প্রতিবাদ করে নাই, কারণ প্রত্যেকটা ধর্ম অবলম্বী শান্তিতে ছিল, নিরাপদে ছিল, অধিকার পেয়েছে ঠিক কিনা? অধিকার 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 পেয়েছে। 1945 সালে পাকিস্তান বিভক্ত হয়ে যাওয়ার পর ব্রিটিশ বিতাড়িত হলো, ব্রিটিশের আইনের মাধ্যমে রাষ্ট্র পরিচালিত হলো। কিছুদিন যেতে না যেতে বৈষম্য দেখা দিল, এরা ভাষার উপর আক্রমণ করলো, উর্দুকে রাষ্ট্রভাষা হিসেবে চাপিয়ে দেওয়ার জন্য জাতীয়তাবাদী আগ্রাসন চালালো পশ্চিম পাকিস্তান। জাতীয়তাবাদী আগ্রাসন চালালো কারা? আমাদের অধিকার হরণ করলো, চাকরির ক্ষেত্রে বৈষম্য করলো, আমাদের অন্ন বস্ত্র বাসস্থানের উপর আঘাত করলো, আমাদের উপর জুলুম নির্যাতন নিপীড়ন চালালো। 1952 সালে সালাম রফিক জব্বার বরকতের শাহাদতের মাধ্যমে বাক স্বাধীনতা পেয়েছে। 69 নির্বাচন হয়েছে। 1971 দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে এই পশ্চিম পাকিস্তানকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে বিশ্বের মানচিত্রে আরেকটি রাষ্ট্রের জন্ম হয়েছে, যে রাষ্ট্র হলো বাংলাদেশ। যে রাষ্ট্র হলো কি? তাহলে কোরআনী শাসন না থাকলে বৈষম্য, উন্নত ব্যক্তি হোক, যেমন আজকের অন্তর্বর্তীকালীন সরকার, ডক্টর মোহাম্মদ ইউনূস নোবেল প্রাপ্ত, কিন্তু এই 4 মাসে দেশে শান্তি আসছে, আইনের শাসন আসছে, দুর্নীতি বন্ধ হয়েছে, চাঁদাবাজি বন্ধ হয়েছে। আমি তো বলি শুধু ডক্টর ইউনূস নোবেল প্রাপ্ত নয়, যদি বাংলাদেশের প্রশাসনের প্রত্যেকটা কর্মচারীও শান্তিতে নোবেল প্রাপ্ত হয়, কোরআন বাদ দিলে বাংলাদেশে শান্তি আসবে না।
শুধু ডক্টর ইউনূস না, প্রত্যেকটা চকিদারও যদি শান্তিতে সমৃদ্ধিতে নোবেল প্রাপ্ত হয়, কোরআন ছাড়া মানব রচিত মতবাদের মাধ্যমে এই বাংলাদেশ চললে কশ্চিন কালো শান্তি আসবে না, সমৃদ্ধি আসবে না, ইনসাফ আসবে না, আদালত আসবে না। আদালত 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 আসবে না। কেন? প্রত্যেকে তার ব্যক্তি স্বার্থকে চরিতার্থ করার জন্য রাষ্ট্র চালায়। প্রত্যেকে তার ব্যক্তি স্বার্থকে চরিতার্থ করার জন্য হয়তো দলীয় স্বার্থ অথবা ব্যক্তি স্বার্থ অথবা গোষ্ঠী স্বার্থ অথবা তার হিংসা ক্ষোভ জিজ্ঞাসার রাজনীতি তারা করবে, ঠিক কিনা? যেমন আজ ইতিপূর্বে দুর্নীতি করত, ইতিপূর্বে চাঁদাবাদি করত, ইতিপূর্বে মানুষের উপর জুলুম করত, ইতিপূর্বে অন্যায়ভাবে মামলা দিত কালা মিয়া। কোন মিয়া? কোন মিয়া? 15 বছর সব অপরাধ করেছে কালা মিয়া। 5 আগস্ট থেকে শুরু করেছে লাল মিয়া। 5 আগস্ট থেকে শুরু করেছে কে? কে কে শুরু করলো? লাল মিয়া। কালোটা লাল হয়েছে, মিয়া ঠিক আছে। কালোটা কি হয়েছে? লাল হয়েছে, মিয়া। মিয়া কি? মিয়া কি? ঠিক আছে। এখনো বাংলাদেশের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি আছে, এখনো চাঁদাবাজি চলছে, এখনো টেন্ডারবাজি চলছে, এখনো আধিপত্য বিস্তারের জন্য মোটরসাইকেলের মহড়া আমরা দেখি কিনা? দেখি কিনা? সাইনবোর্ডের পরিবর্তন হয়েছে, বাংলাদেশের মানুষের বাক্যের পরিবর্তন হয় নাই, আইনের শাসন প্রতিষ্ঠা হয় নাই, এদেশের দুঃখী মানুষের মুখে হাসি ফুটে নাই। এখনো কৃষক শ্রমিক মেহনতি মানুষ আত্মচিৎকার করছে, মানুষ তার জীবন চালাতে পারছে না, দুর্বিষহ অবস্থা, মানবতা কাঁদছে, ঠিক কিনা? কাঁদছে কিনা ভাই? কাঁদছে কিনা ভাই? কাঁদছে। তাহলে বাংলাদেশের 17 কোটি মানুষকে আজ সিদ্ধান্ত নেন, দীর্ঘ 1 শতাব্দী পার হয়ে গেছে, নতুন বাংলাদেশের স্বাধীন মানুষ, এখন মোক্ষম সময় বাংলাদেশি চেতনার পাশাপাশি বাংলাদেশের 17 কোটি মানুষকে সিদ্ধান্ত নিতে হবে, আমি মুসলিম। আমি কি? আমি কি? আমি কি? আর জোরে বলেন, আমি কি? আমি মুসলিম। আমার জীবন আদর্শ আছে, আমার রাষ্ট্র দর্শন আছে, ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ। হাসি দিবেন, কোন দোয়া পড়বেন ইসলামে আছে, আছে কিনা? আছে কিনা? হামি দিবেন, কোন দোয়া পড়বেন ইসলামে আছে, আছে কিনা? রাস্তায় হাঁটবেন, বাম সাইডে হাঁটবেন না ডান সাইডে হাঁটবেন, ইসলামে আছে, আছে কিনা? আছে কিনা ভাই? স্ত্রীর সাথে সহবাসের আগে কোন দোয়া পড়বেন, একেবারে স্পর্শকাতর বিষয়। সহবাসের পর কোন দোয়া পড়বেন ইসলামে? ইসলামে? ইসলামে 1 নম্বরে গিয়ে বাথরুমে কয়টা ঢিলে কুলুপ নিবেন ইসলামে? 2 নম্বরে কয়টা ঢিলে কুলুপ নিবেন ইসলামে? ওই ঢিলাগুলো কোন দিকে পাঁচ করবেন ইসলামে? ইসলামে যুক্তিযুক্ত দালিলিক একেবারে বস্তুনিষ্ঠ প্রমাণ সহকারে ইসলামের ছোটখাটো বিষয় নিয়ে দিক নির্দেশনা ইসলামে আছে। ইসলামে? ইসলামে আছে কিনা ভাই? আছে কিনা ভাই? তাহলে আপনাদের কাছে প্রশ্ন, যে ইসলাম হাসি কিভাবে দিবেন ইসলামে আছে, হামির দোয়া কি ইসলামে আছে, বাথরুমে ঢুকার সময় কোন পা দিয়ে ঢুকবেন কোন পা দিয়ে বের হবেন ইসলামে আছে, সেই ইসলামে গণভবন কিভাবে চলবে আছে কিনা, বঙ্গভবন কিভাবে চলবে আছে কিনা, সচিবালয় কিভাবে চলবে আছে কিনা, ফৌজদারি আইন কিভাবে চলবে আছে কিনা, রাষ্ট্রপতির দায়িত্ব কি আছে কিনা, এমপির দায়িত্ব কি আছে কিনা। ও জাতীয়তাবাদী মুসলমান, আমরা বাংলাদেশি মুসলমানদের চেতনা বিশ্বাস, মুসলমানদের জাগ্রত ঈমান নতুন করে আরো একটু শানিত করুন। আপনি দাঁড়িয়ে যান, শপথ গ্রহণ করুন, আমি মুসলিম। আমি কি? আমি কি? ইসলাম পূর্ণাঙ্গ। শুধু মসজিদে ইসলাম নয়, বাংলাদেশের রান্নাঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত ইসলামকে পৌঁছে দিতে হবে।
ইসলামকে কি করতে হবে? ইসলামকে কি করতে হবে? যদি দেশের খেটে খাওয়া মানুষের মুক্তি করতে চান, রিকশাওয়ালার মুখে হাসি ফোটাতে চান, আইনের শাসন প্রতিষ্ঠা করতে চান, জুলুম দুর্নীতি বন্ধ করতে চান, অবশ্যই ইসলামের ছায়াতলে আমাদের আশ্রয় নিতে হবে। ইসলামের ছায়াতলে আশ্রয় নিতে হবে। আমরা 1945 সালে জাগতিক নেতাদের দুঃখায় পড়ে আমরা 1945-এর স্বাধীনতাকে কাজে লাগাতে পারি নাই, মোহাম্মদ আলী জিন্নাদের গাদ্দারির কারণে, ঠিক কিনা? 1971-এ কাজে লাগাতে পারি নাই। স্বৈরাচার পতনের পর 1991 কাজে লাগাতে পারি নাই, 2001 কাজে লাগাতে পারি নাই। কত স্বার্থন্বেষী, কত লোভী, কত প্রতারক ব্যক্তিদের কারণে, ঠিক কিনা? এবার 24কে ব্যর্থ হতে দেয়া যাবে? 24কে ব্যর্থ করে দেয়া যাবে? নতুন চেতনায় জাগ্রত হয়ে যান। সেটা হলো ইসলাম। সেটা হলো কি? সেটা কি? তাহলে স্লোগান তুলুন, নো আওয়ামী লীগ, নো বিএনপি। নো আওয়ামী লীগ, নো বিএনপি। নো আওয়ামী লীগ, নো বিএনপি। ইসলাম ইজ দ্য বেস্ট। এই চেতনায় যদি জাগ্রত হতে পারেন, বাংলাদেশের 17 কোটি মানুষের ভাগ্যের চাকা খুলে যাবে। উন্নত বিশ্বে বাঙালিরা মাথা উঁচু করে দাঁড়াতে পারবে। এই চেতনায় শানিত হওয়ার জন্য, তৃণমূল পর্যায়ে এই চেতনার দাওয়াত ছড়িয়ে দেওয়ার জন্য উদাত্ত আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া